মন কি? মন হল স্মৃতি আর অভ্যাসের ওপর দাঁড়িয়ে থাকা এক রাশ চিন্তার সমষ্টি। এ হল তোমার অতীতের সংস্কার আর বহুদিনের জমানো প্রবৃত্তিগুলোর এক প্রকাশ। মন ঠিক একটি চঞ্চল বানরের মতো, অস্থির, এক মুহূর্ত স্থির থাকতে পারে না, কেবল এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ায়। এটা তোমার আসল পরিচয় নয়, তুমি তো কেবল মনের এক নীরব সাক্ষী। মন এত ছোটে কেন? কারণ তার ভেতরে রয়েছে বাসনা আর ভয়। সে কেবল সুখ খুঁজে বেড়ায় আর দুঃখ থেকে দূরে থাকতে চায়। তাই তার কোনো কিছুতেই তৃপ্তি নেই। কোনো একটা কিছু আঁকড়ে ধরার চিরকালীন তৃষ্ণা থেকেই তার এই অস্থিরতা জন্মে। কিন্তু যে বিষয়ের পেছনে সে ছোটে, তার মাঝে সে কখনোই শান্তি খুঁজে পায় না। মন কি কখনো শান্ত হতে পারে? হ্যাঁ, যখন সে তার সব আগ্রহ হারিয়ে ফেলে। যখন তুমি তার এই চঞ্চলতাকে আর গুরুত্ব দাও না, তখন সে আপনা আপনিই নিভে যায়। স্থিরতা তৈরি করার কোনো বিষয় নয়। মন যখন আর প্রশ্রয় পায় না, তখন যা পড়ে থাকে তাই হল স্থিরতা। তবে মনকে শান্ত করার উপায় কি? কেবল তাকে দেখা, তার কোনো কাজে বাধা না দেওয়া। চিন্তারা আসুক আর যাক, তুমি তাদের ধরতে যেও না। শুধু এই আমি আছি, এই অস্তিত্বটুকুর প্রতি মনোযোগী হও। মনোযোগ যখন কেবল সেখানেই ডুবে থাকে, মন তখন নিজের নিয়মেই ধীর হয়ে আসে। মন কি তবে আমার শত্রু? না, মন অশুভ কিছু নয়। কিন্তু যখনই তুমি নিজেকে মনের সাথে গুলিয়ে ফেলো, তখনই যত বিভ্রান্তি আর দুঃখের শুরু হয়। মনকে কেবল একটি যন্ত্র হিসেবে ব্যবহার করো, নিজের পরিচয় হিসেবে নয়। সে এসেছে তোমার সেবা করতে, তোমার উপর রাজত্ব করতে নয়। মন যখন নীরব হয় তখন কি ঘটে? তখন তোমার আপন সত্তা স্বমহিমায় জ্বলে ওঠে। সেই নীরবতার মাঝে আছে এক গভীর স্বচ্ছতা আর প্রশান্তি। তখন তুমি চিন্তা আর চঞ্চলতাহীন এক নির্মল অস্তিত্বের স্বাদ পাও। এটাই তোমার স্বাভাবিক অবস্থা। কেবল জানলেই কি শান্তি মেলে? জানা হলো এক শুরু মাত্র, তা কেবল পথ তৈরি করে দেয়। কিন্তু প্রকৃত শান্তি আসে মনকে ছাপিয়ে যাওয়ার পর। মনকে কেবল বুঝলেই হবে না, তাকে তার মতো একা ছেড়ে দিতে হবে। তাকে শোধরানোর চেষ্টা না করে বরং সবকিছু ছেড়ে দাও। স্মৃতি আর কল্পনার তবে কাজ কি? ওরা তো মনেরই এক একটি খেলা। স্মৃতি তোমাকে অতীতের শেকলে বাঁধে, আর কল্পনা টেনে নিয়ে যায় অনিশ্চিত ভবিষ্যতে। বর্তমানের এই আমি আছি বোধটুকুর মধ্যে স্থির থাকো, দেখবে তুমি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছ। আচ্ছন্ন করে রাখা চিন্তাদের হাত থেকে রেহাই পাবো কি করে? তাদের পিছু না নিয়ে কোনো লড়াই করো না, শুধু তাদের প্রশ্রয় দিও না। নিজের মনোযোগ আবার নিজের অস্তিত্বের উপর ফিরিয়ে আনো। যদি তুমি সাক্ষী হয়ে থাকতে পারো, তবে সব চিন্তা নিজ থেকেই শক্তি হারিয়ে ফেলবে। তখন আর কি বাকি থাকে? যখন মন থেমে যায়, তখন যা অবশিষ্ট থাকে তাই হলো এক শুদ্ধ সচেতনতা, এক অপার, শান্ত আর নির্মল বোধ। সেখানে কোনো চিন্তাকারী নেই, কোনো কর্তা নেই, কোনো ভেদাভেদ নেই। আছে কেবল এক নিবিড় দিব্যি উপস্থিতি। এটাই হলো তোমার আপন সত্তা।